তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আপনার পারচেস হিস্টোরি মানে আপনি এই মাসে অথবা গত 2 মাসে কি কেনাকাটা করছেন এই কেনাকাটার উপর বেস করে আপনি কিভাবে আপনার নিশ আইডিয়া বাহির করতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধব কি কেনাকাটা করছে তাদের সাথে বলতে পারেন যে ভাই আয় তোর লগে আমি একটু বসি, আমার একটা ব্যবসার আইডিয়া বাহির করবো, আমি কিছু জিজ্ঞেস করবো, একটু হেল্প কর। তো তার তার পারচেস হিস্টোরি জিজ্ঞাসা করতে পারেন যে তুই কি কি কিনছিলি, অথবা অন্য কাউকে। মোট কথা হইতেছে ওই ধরনের কারো কাছে জিজ্ঞাসা করবেন যেটা আপনার প্যাশন রিলেটেড, মানে হেল্প করতে পারে তারে, এরকম কিছুর মধ্যে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এটা হইতেছে প্রধান প্রধান শর্ত। এমনকি আমি যা কথা বলতেছি সমস্ত কথার সময় সমস্ত কিছু অ্যাপ্লাই করার সময় খালি খেয়াল রাখবেন যে আমার সাথে যায় কিনা। ঠিক আছে, এইটা আপনার খেয়াল রাখলেই হবে, কারণ আপনার সাথে গেলে আপনি সব জায়গার মধ্যেই পারবেন, শুধুমাত্র ট্র্যাডিশনাল কিছু সিস্টেম মেনটেন করলেই হবে। ঠিক আছে, এখন আসি আমাদের এই ভিডিওর মেইন টপিকের মধ্যে। তো এই মেইন টপিকটা হচ্ছে যে আমরা পিআই সিস্টেমে নিশ সিলেকশন করার চেষ্টা করব। কিভাবে? প্যাশন, যেটা আগেও বলা হয়েছে আগে, যে আপনি দেখবেন যে আপনার কি কি ইন্টারেস্ট আছে, কি কি প্যাশন আছে। এটা এগুলো যে আরো সামনে আসবে না তা না, আরো সামনে এগুলো আসবে। এই কারণেই আমরা কিন্তু আগেই শিখাই আনছি এগুলো। ঠিক আছে, তো এইখানে আমি কিছু একটু শর্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো প্যাশন প্যাশন দিয়া কি করা সম্ভব, আপনার প্যাশন দিয়া আগে এটা নিশ সিলেকশন করেন। এরপরে দেখেন যে আপনি যেটা করতেছেন এইটার মধ্যে কি আপনার কোনো ইন্টারেস্ট আছে কিনা, মানুষের ইন্টারেস্ট আছে কিনা, আপনার ইন্টারেস্ট আছে কিনা। এক, এইটার মার্কেট ডিমান্ড আছে কিনা। মার্কেট ডিমান্ড চেক করাটা আবার পরবর্তীতে আমরা দেখাবো যে মার্কেট রিসার্চ, মার্কেট ডিমান্ডটা কিভাবে চেক করতে হয়, এটা পরে। আইডিয়াটা তো আগে বাহির করতে হবে। এখন আসেন সলিউশন। আপনার ইন্টারেস্ট আছে, আপনার প্যাশন আছে, অথবা ইন্টারেস্ট আছে, না হয় শুধু প্যাশন আছে। এই দুইটার মধ্য থেকে এমন একটা সলিউশন আপনি দেখেন যে আপনি নিজে ম্যাক করতে পারেন কিনা, যেটা মানুষকে বিভিন্ন মানে হেল্প করবে। এটা আগেই বলছিলাম যে আপনি পাবলিককে কোথায় হেল্প করবেন, তাদের প্রফেশনাল লাইফে হেল্প করবেন নাকি পার্সোনাল লাইফে নাকি রিলেশনাল লাইফে। প্রফেশনাল প্রফেশনাল পার্সোনাল রিলেশন কোন লাইফে হেল্প করবেন আপনি। আপনার সলিউশন কি বানাইতে পারেন, অথবা হয়তোবা মানে এটার তো কোনো নাই, মানে ধরাবান্ধা নাই যে আপনার কি সলিউশন আপনি বানাইতে পারেন। আপনি এমনও হইতে পারে যে আপনি একটা কৃষি কাজ করেন, আপনি জানেন আপনার কোন জায়গাটার মধ্যে প্রবলেম আছে, আপনার প্যাশন আছে, ইন্টারেস্ট আছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। আপনি জ্বালাই জ্বালাই দেয় যে সমস্ত দোকানে, ওই সমস্ত দোকানের সামনে দেয়া দাঁড়ায় থাকতে, তাদের সাথে বিভিন্ন কৌশলে কথাবার্তা বইলা তাদের জ্বালাইগুলো দেখতে আপনার ভালো লাগে। এগুলো যদি আপনার ইন্টারেস্ট হয় তাহলে দেখেন, আপনি যদি কৃষি কাজ করেন, আমি কেন কৃষির দিক থেকে যাইতেছি, এটা হইতেছে মানে আমি যত যেদিকে আইডিয়া নাই ওইখান থেকে কিভাবে আইডিয়া বাহির করা যায় আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, সবাই কিন্তু ওইদিকে আইডিয়া খুব কম মানুষ যায়। তো আপনি দেখা গেছে যে আপনি কৃষিকাজ ভালো বুঝেন, আপনার মা বাপ করে, আপনি জানেন যে কৃষিকাজের মধ্যে একটা প্রবলেম আছে, আপনি ওইটার সলিউশন করতে পারেন। দেখেন যে আপনি এই যে প্রবলেমটা আছে, যেরকম আমার সামনে পড়ছে যে মানুষ যে ধান কাটে, ঠিক আছে, ধান কাটে মেশিনগুলো আছে, অনেক বড় বড় মেশিন। ঠিক আছে, দেখা গেছে যে ধান কাটতে একটা মেশিন আছে, শুধু কাটতে ফালায়া দেয়, কিন্তু আনার কোনো সিস্টেম নাই। এইখানে আরো কিছু মানে এরকম মাথায় আসে, এরকম আপনারও আসবে। আপনি এই দিক থেকে একটা বিজনেসম্যানের আপনার মাথায় যদি চিন্তা থাকে যে এই যে মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে মোবাইলটা ব্যবহার কইরা আমি আনন্দ পাবো, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আপনার বিজনেস মাইন্ডসেট হয় নাই। আপনার চিন্তা আসতে হবে যে আমি এই মোবাইলটাকে 50,000 টাকা, মানে একটা উদাহরণ বোঝার জন্য, 50,000 টাকা দিয়ে কিনা কিনা আমি 60,000 টাকা বিক্রি করতে পারবো কোন কৌশলে। অথবা এই মোবাইলটা বাজারে ভালো চলতেছে,
এটার দাম অনেক বেশি, আমি আরো কম দামে কিভাবে আরেকটা মোবাইল তৈরি করতে পারি, এই রকম চিন্তা ভাবনা যদি আপনার মাথায় আসে তাহলে ভাই আপনি বিগ বিগ অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন এক সময়। তো চলেন, পিস সিস্টেমটা বুঝাইলাম যে আপনার ইন্টারেস্ট আছে ওইটা থেকে একটা জিনিস খুঁজেন, আপনার প্যাশন আছে ওইখান থেকে একটা জিনিস খুঁজেন, অথবা আপনি এর আগে এমন কি করছেন, একটা প্রবলেমের সলভ করছেন, এটা যে কোনো মানুষের যে কোনো প্রবলেম হইতে পারে, ওইটাকে রিভার্স ওয়েতে চিন্তা করেন যে আপনি কিভাবে মানুষের সামনে এটা উপস্থাপন করবেন, একটা মানুষের প্রফেশনাল লাইফে কিভাবে উপস্থাপন করবেন অথবা পার্সোনাল লাইফের জন্য কিভাবে উপস্থাপন করবেন, পরবর্তীতে দেখেন যে তারা আসলে কি হইতে চায়, ঠিক আছে, তাদের কি দরকার, কি করতে চায় তারা, এইগুলো আপনার এই সলিউশনটা দিয়ে কিভাবে হেল্প করতে পারেন, এইভাবে চিন্তাটা খুঁজা বাহির করেন। আর এই চিন্তাটা খুঁজা বাহির কইরা আপনি সুন্দরভাবে লিখবেন যে আমি এইভাবে হেল্প করতে পারবো প্রফেশনাল লাইফের মধ্যে, ঠিক আছে। তো আশা করি এই পিস সিস্টেম ফর্মুলাটা বুঝাইতে পারছি। এখন আসি সার্চ অন ডিফারেন্ট মার্কেট প্লেস। মনে করেন আমি ধরে নিলাম আপনার এখন পর্যন্ত কোনো আইডিয়া আসে নাই বিজনেসের, তাহলে সিম্পল যেই কাজটা করবেন বাংলাদেশের ওয়েবসাইটগুলোর মধ্যে যাবেন, ঠিক আছে। বাংলাদেশি আছি আমরা, বাংলাদেশের ওয়েবসাইটগুলোর মধ্যে যাবেন। ওয়েবসাইট বলতে আমি মার্কেট প্লেস বুঝাইতেছি, ঠিক আছে। তার মধ্যে একটা দারাজ হইতেছে মার্কেট প্লেস, আরো মার্কেট প্লেস আছে আলি এক্সপ্রেস, এগুলোর মধ্যে কম দামের মানে মাল পাওয়া যায় আর কি, কম দামে বেশি মাল, ভালো মাল পাওয়া যায়। এরপর হইতেছে অ্যামাজন, এখানে যান, আপনার ইন্টারেস্ট কি আছে ওইটা নিয়ে সার্চ করেন। যেমন আমি এটা নিয়েই সার্চ করলাম আপাতত, দেখেন এটা দিয়ে কিছু পাওয়া যায় কিনা দারাজে। এইখানে সার্চ করেন দেখেন কিছু পান কিনা, এখানে সার্চ করেন দেখেন কিছু পান কিনা। দেখেন এই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট 500 টাকা, এটা মজার লেগে নিছে, কারণ 500 টাকা দিয়ে ফুল স্ট্যাক তো দূরের কথা, একটা ওয়েব পেজ পর্যন্ত ডিজাইন করাইতে পারবেন না। আর যদিও 500 টাকা বলে, পরবর্তীতে আপনাকে এটা মূলত হুক আপনাকে বসির মধ্যে লাগানোর জন্য কাস্টমারকে, ঠিক আছে, এটা হুক। এই হুকগুলো আমরা মার্কেটিং এর টেকনিকে শিখবো যে এই হুকগুলো কিভাবে কাজ করে মার্কেটিং এর মধ্যে, ঠিক আছে। তো এই যে দেখেন ওয়েব ডেভেলপমেন্ট উইথ পিএসপি 4,000 টাকা, এবারটা না খাওয়াই না পাবলিক, খায় না, এই কারণে এই দামে একটা পিএসপি ওয়েবসাইট বানায় দিব 4,000 টাকা দিয়ে। আর দিলেও হয়তো বা আগের থেকে রেডিমেড বানানো আছে, ওইটাকে কাস্টমাইজ করে দিব 1-1.5 ঘন্টার মাধ্যমে। এই যে দেখেন কত কত মালা হিসাব করছে, ঠিক আছে। এই যে দেখেন এইবারটা হইতেছে 1 লাখ টাকা, জ্যাঙ্গোর মাধ্যমে করব। এখানে আসেন দেখেন ওয়েব ডেভেলপমেন্টের আমি দিলাম, এখানে দেখেন আলি এক্সপ্রেসে এই টি শার্ট আইছে, ওয়েব ডেভেলপারদের রিলেটেড টি শার্ট, ঠিক আছে। এই যে এখানে বলতেছে অ্যামাজন সার্টিফাইড। এরপরে দেখেন মানে মোট কথা হইতেছে যে প্রোডাক্টের অভাব নাই, ঠিক আছে। এখন অ্যামাজনে এসে দেখেন এই যে এখানে দেখেন ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের বই আছে। আপনি তো যদি ভালো মানে ওয়েব ডেভেলপমেন্ট পারেন অথবা মার্কেটিং পারেন, ওই রিলেটেড একটা বই লেখাও তো আপনি বিক্রি করতে পারবেন। তো আপনার শুধুমাত্র জানতে হবে বিজনেস বিল্ড আপ হাউ টু, ঠিক আছে। এই জিনিসগুলো থাকলে জানলেই আপনি পরবর্তী পদক্ষেপে যাইতে পারবেন। এর পরেও আমি মনে করি বিজনেস নিশ আইডিয়া তৈরি করা, ঠিক আছে, নিশ আইডিয়া তৈরি করা, আইডিয়া নিজের ভিতরে মানে নেওয়া, এইটা এখন আপনার কাছে একেবারে দুধ ভাত। দুধ ভাত বললেও ভুল হবে, পান্তা ভাত। শুধুমাত্র রাত্রে পানি দিয়ে রাখবেন, সকালবেলা পান্তা ভাত। ঠিক এরকম হয়ে গেছে এই টেকনিক গুলো আপনার কাছে, আশা করি। এরপরেও যদি কেউ বলেন যে না ভাই আমি পারতেছি না, কোনো আইডিয়া আসতেছে না, তাহলে ভাই আসসালামু আলাইকুম। তো এই পর্যন্ত আপাতত রাখলাম। এখন আসি 5P ফর মেথড। এটা একটা ফ্রেমওয়ার্ক,
মূলত নিশ ভেরিফিকেশনের জন্য এটা একটা ফ্রেমওয়ার্ক, 5P ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা ভেরিফাই করি, বেসিক ভেরিফাই করি যে আমি যে নিশটা সিলেক্ট করলাম এই নিশটা কি প্রফিটেবল বিজনেসে কনভার্ট করা সম্ভব কিনা। এইটা ভেরিফাই করার পিছনে একটাই কারণ যে আমি আসলে এটা নিয়ে সামনে জাম করতে পারবো কিনা, সামনে ইনকাম করতে পারবো কিনা। এই জিনিসগুলো ভেরিফাই করার নামই হইতেছে 5P মেথড ইজ এ ফ্রেমওয়ার্ক, মানে এটা একটা ফ্রেমওয়ার্ক। আপনি আপনার নিশটাকে নিয়ে কাজ করলে ইনকাম করতে পারবেন কিনা, বিজনেস করতে পারবেন কিনা, এটা স্কেলেবল বিজনেস কিনা, এই জিনিসগুলোই মূলত 5P মেথডে ভেরিফাই করব। এখন ধরে নিলাম আপনি একটা ভেরিফাই করবেন, নিশ সিলেক্ট করলেন যে আপনি মেন্টর হবেন কিসের উপর, জাভাস্ক্রিপ্ট অথবা অন্য একটা মানে ভেরিফাই করলেন যে আমি কোচিংয়ে যারা যায় তাদের জন্য একটা নতুন বই আনবো, যে কোন কোচিং, মানে এটা শর্টকাটের একটা যে আমি 100 টাকা দিয়ে 50 টাকা দিয়ে একটা পিডিএফ আকারে বই বিক্রি করব, ডিজিটাল বই যেটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরকম একটা সিস্টেম আপনি তৈরি করতে চাইতেছেন যে বাংলাদেশে কতগুলো কোচিং সেন্টার আছে, মেডিকেল রিলেটেড কতগুলো কোচিং সেন্টার আছে, কতগুলো মানে মেডিকেলে ভর্তির কোচিং সেন্টার আছে, কোন 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 মেডিকেলের জন্য কোন কোচিং সেন্টারটা ভালো, এইগুলো দিয়ে একটা বই ম্যাক করবেন। আমি ধরে নিলাম এটা, ঠিক আছে, এটা দিয়ে একটা বই ম্যাক করবেন আর এই বইটার দাম নেবেন মাত্র 50 টাকা অথবা 100 টাকায় নেন। মানে শুধু মেডিকেল না, সমস্ত টপিক একলগে করবেন। মেডিকেলের জন্য কতগুলো কোচিং সেন্টার আছে বাংলাদেশে, কোন কোচিং সেন্টার কোন মেডিকেলে ভর্তির জন্য ভালো, আবার ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য কোন কোচিং সেন্টারগুলো ভালো, সমাজবিজ্ঞানের মানে বিভিন্ন ক্যাটাগরির যে পড়াশোনাগুলো আছে, শর্টকাট যদি বলি, এইগুলো নিয়ে একটা বই তৈরি করলেন, এইরকম একটা বই। এখন আপনি খুঁজবেন যে আপনি যে লেখলেন এটা নিয়ে আপনার প্যাশন আছে কিনা, আগেই খুঁজবেন। যে এখানে এটাই বলা হইতেছে প্যাশন স্টার্ট উইথ দ্যাট, আর প্যাশনেট অ্যাবাউট, মানে এই জিনিসটার উপরে আপনি যেইটা নিয়ে যে জিনিসটা সিলেক্ট করছেন, যে আমি মানুষকে গাইডলাইন দিব যে তুমি যদি এই সেক্টরে পড়াশোনা করতে চাও তাহলে এই ধরনের কোচিংগুলো যাও, আর এই কোচিংগুলো ময়মনসিংহ এতগুলো আছে, ঢাকা এতগুলো আছে, তাদের অ্যাড্রেস এটা 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 এটা, ঠিক আছে। এখন এই যে আমি যে বললাম আপনি যে সিলেক্ট করলেন, এইটার মধ্যে আপনার প্যাশন আছে কিনা, ঠিক আছে। এটা কিন্তু একটা প্রবলেম। অনেক মানুষ ঢাকা যাওয়ার আগে চিন্তা মানে বুঝতে পারে না, মানে ডিসিশন নিতে প্রবলেম হয়। অনেক পোলাপাইন আছে যে আমি কোন কোচিং এ যাব, সবাই তো বলে যে আমরা সেরা, কিন্তু সেরাকে আপনি তাকে বলবেন কিভাবে, এই জিনিসগুলোর জন্য মূলত এই যে ইটা করবেন। এখন আপনি যে প্যাশনের মধ্যে আছে আপনার এই প্রোডাক্টটা, আপনার এই নিশটা, মানে প্রোডাক্ট তো আলাদা কথা, প্রোডাক্ট হইতেছে নিশের ভিতরে আপনি অনেক প্রোডাক্ট নিতে পারবেন, যে আপনি মানুষকে গাইড করবেন, এটাই আপনার নিশ, ঠিক আছে, ন্যারো নিশ। এই নিশ নিয়ে কাজ খুব কম মানুষ করে, ধরে নেন। এখন হইতেছে গাইড যে করবেন, আপনার এটার উপরে কি প্যাশন আছে কিনা, মানে তথ্য কালেকশন করতে পারেন কিনা আপনি। এখন তথ্য যদি আপনি কালেকশন করতে পারেন তাহলে দেখতে হবে যে আপনি যেই ট্যাগ নিয়ে কাজ করতে চাইতেছেন অ্যাকচুয়াল এই প্রবলেমগুলো, এই গাইডলাইনের অভাব আছে কিনা মানুষের, মানে প্রবলেম আছে কিনা। এটা এইভাবে হয়তো এখানে এইভাবে না দিয়ে এইভাবে দিলে সব থেকে বুঝতে সুবিধা হতো আপনাদের। এখানে এই প্রবলেম আছে কিনা, এখানে এটাই বলা হইতেছে যে আইডেন্টিফাই প্রবলেম উইথ ইউর এরিয়া ইন্টারেস্ট দ্যাট ইউ ক্যান সলভ, মানে আপনি যেই প্রবলেমগুলো সলভ করবেন এই প্রবলেমগুলো আছে কিনা, ঠিক আছে। এখন বলতেছে যে পিপল মার্কেট অডিয়েন্স, এটার সাইজ কেমন, ঠিক আছে। আপনি যে মানে মার্কেট অডিয়েন্স, আপনি যাদেরকে গাইড করবেন তাদের সম্পর্কে আপনি কতটুকু জানেন আর কতটুকু আপনি তথ্য কালেকশন করতে পারছেন, এইখানে বুঝতে হবে যে আপনি যেই মার্কেটটা ধরতে চাইতেছেন এই মার্কেটটা কি বড় নাকি ছোট। যদি বড় হয় তার মানে আপনার বিজনেস আপনি
আরো বড় করে করতে পারবেন। যদি ছোট হয় তাহলে আপনার সার্ভিস এটার মধ্যে না দেওয়াই ভালো। এখন আসেন প্রোডাক্ট। ডেভেলপ এ প্রোডাক্ট সার্ভিস দ্যাট সলভ আইডেন্টিফাইড প্রবলেম ফর টার্গেট অডিয়েন্স। আপনি কি কোনো প্রোডাক্ট তৈরি করতে পারছেন আপনার নিশের জন্য? পারবেন তৈরি করতে? আপনি যে নিশটা তৈরি করছেন যে আপনি গাইড করবেন মানুষকে, আপনি কি ওই গাইডের জন্য কোনো প্রোডাক্ট তৈরি করতে পারছেন অথবা পারবেন? এটা আগে নিজেকে প্রশ্ন করেন। এটা হইতেছে প্রোডাক্ট নিয়ে কথা। এরপর হইতেছে এইটা কি, মানে এটা থেকে কি প্রফিট জেনারেট করব, মানে মানুষ কিনে কিনা, এটা প্রবলেম আছে কিন্তু এই প্রবলেমের সলিউশনও আছে, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি প্রবলেমের জন্য, এই প্রবলেমের জন্য টাকা দিতে চায় কিনা, আর দিতে গেলে তারা কেমন টাকা দিতে চায়, এই জিনিসটা আগে আপনার ভালো করে বুঝতে হবে। আশা করি আমি 5P মেথডটা আপনাদেরকে পুরোপুরি, যদি 100% যদি নাও বোঝাইতে পারি, যতটুকু বুঝাইছি আপনার জন্য সর্বোচ্চ, আমার সাইড থেকে আমি সর্বোচ্চটা বোঝানোর চেষ্টা করলাম। আপনার সাইড থেকে আপনি বাকিটা অনলাইনে যদি আপনার রিসার্চ করার মতো এবিলিটি থাকে তাহলে আপনি রিসার্চ করবেন। তবে আমি আশা করি রিসার্চ করার প্রয়োজন নাই। আমি যতটুকু দেখাইছি এই কয়টা প্রশ্নের উত্তর যদি আপনি লিখতে পারেন, লিখবেন বলতে এখানে লিখবেন ডাইরেক্ট, এখানে এই কমেন্টগুলো ডিলিট করে আপনি নিজে লিখবেন যে হ্যাঁ আমার এটা প্যাশন আছে, আমি এর আগে এইভাবে 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 করছি, ঠিক আছে। এরপরে লিখবেন যে প্রবলেম, হ্যাঁ পাবলিকগুলো এই যে এইরকম এরকম প্রবলেমের মধ্যে পড়ে, এইভাবে এইভাবে পড়ে, এই সময়ে যায় তারা কনফিউশনের মধ্যে পড়ে যায়, কি করবে, মানে এরকম ভাবে লিখবেন। এরপরে এইখানে মার্কেট রিসার্চ, এখানে ডাটাটা পরে দিবেন, এখন না। মার্কেট রিসার্চ কইরা যে এটার মার্কেট রিসার্চ কইরা একটু খুঁজবেন যে এরকম ধরেন আপনি যেই পিপলগুলোকে টার্গেট করছেন ওই পিপলগুলোকে কতটুকু সময় আপনি, কতটুকু মানে কতগুলো পিপল আছে এই প্রবলেমের মধ্যে, এটা দেখবেন। তারপরে প্রোডাক্টটা কি আপনি বানাইতে পারবেন কিনা অথবা কারো কাছ থেকে সোর্স করতে পারবেন কিনা। দ্বিতীয়ত যেই প্রোডাক্টটা আপনি সোর্স করলেন এইটা কি আপনি চাইলেই কিনতে পারবেন, একজনের অধিক মানুষের কাছে এটা কি পাওয়া যায় কিনা। কারণ আপনি প্রোডাক্টটা নিলেন কিন্তু একজন মানুষই বিক্রি করে প্রোডাক্টটা, ঠিক আছে, একজন মানুষই বিক্রি করে। আপনি যখন মার্কেটিং শুরু করলেন আপনি $1000 $2000 আপনি খরচ করে একটা ভালো একটা অডিয়েন্স তৈরি করে ফেলাইছেন, আপনার কাস্টম অডিয়েন্স বানায় মনে করেন যে আপনি পুরোপুরি রেডি, এখন আপনি বড় বিজনেস করবেন, ঠিক আছে। প্রথম অবস্থায় আপনি লাভ লস করে কোনো রকম আগায়া টাগায়া গেছেন, পরবর্তীতে দেখা গেল যে আপনার প্রতিদিন 1000 পিস অর্ডার আসতেছে, কিন্তু আপনার সাপ্লায়ার বলতেছে ভাই এখন যদি আমার কাছ থেকে মাল নিতে চাও আমাকে $500 বাড়তি দেওয়া লাগবে, আপনি মাল বিক্রি করেন $600। এইরকম সিচুয়েশনে মাল মানে মালের সোর্সিং যদি পিছনে পড়ে যায়, পিছন থেকে সইরা যাওয়ার সম্ভাবনা থাকে, এই জিনিসটাও আপনি শিওর হবেন যে আপনি মালটা কি নিজে বানাইতে পারবেন কিনা, 1 নাম্বার। 2 নাম্বার, যদি নিজে বানানো অক্ষম হয়, কোনো কিছুই অক্ষম না, একটা সময় দেয় সবই সক্ষম, যদি টাকা থাকে তাহলে সবই সক্ষম। তবে যদি আপনার মনে হয় যে হ্যাঁ একটা দোকানদার সইরে গেল দিব না, আমি আরেক দোকান থেকে এটা নিতে পারবো, বেশ, তাহলে আপনি এই প্রোডাক্টের সাইজের মধ্যে আপনি পাস করলেন। এখন দেখবেন যে এইটার মার্কেট সাইজ কেমন ছিল, এটার থেকে মার্কেট মানুষ টাকা দিয়ে এটা কিনতে চায় কিনা, এই জিনিসগুলা মোট কথা হচ্ছে প্রফিটেবিলিটি চেক করবেন নিজের থেকে। যে আসলে মানে সব থেকে বড় হইতেছে ফর্মুলা হইতেছে যে নিজেকে প্রশ্ন করবেন, অথবা আপনি যাদেরকে প্রবলেম আইডেন্টিফাই করছেন যে এই লোকগুলোর মধ্যে প্রবলেম আছে তাদের কাছে যে এরা বিভিন্ন রিভার্স ওয়েতে প্রশ্ন করবেন যে এই ধরনের একটা বই যদি হয় তোমার কেমন হয়, তারা কি বলে, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এইভাবে বুঝা পরবর্তীতে যখন এগুলো পাস করব তখন যাবেন সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করবেন নাকি মাল্টি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আগামী ভিডিওতে এটা নিয়েই কথা বলবো।